দ্বিতীয় জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু 9.5 মাস আল্লাহ হায়াত দান করেছেন, আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত নেক হায়াত দান করে আল্লাহ যেন নেক আমলগুলো করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। তো আমি আপনাদের সামনে যে সূরাটি পড়েছি, সূরার নাম হলো সূরাতুল ফুরকান। নাম কি? সূরাতুল ফুরকান। এর অর্থ হলো সত্য এবং মিথ্যার পার্থক্য। সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য মানুষকে নাজাত দেয়, সত্য মানুষকে কঠিন মুসিবত থেকে রক্ষা করে। আবার মিথ্যা, এক মিথ্যা কথা বলতে গেলে 1000 মিথ্যা কথা বলা লাগে, বানোয়াট ভাবে। আর মিথ্যা মানুষকে শেষ ঠিকানা জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। ওই জন্য রজব মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস পড়লেই আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? রজব মাস আসলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সব সময় করতেন। আল্লাহুম্মা বারিক লানা, করেন আল্লাহুম্মা বারিক লানা, করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ তুমি আমাকে যেহেতু 9 মাস নেক হায়াত দান করেছিলা, 9 মাস যেহেতু তুমি আমাকে সুস্থতা রাখছিলে, আল্লাহ রজব মাসে তুমি আমাকে নেক হায়াত দান করো। আল্লাহ শাবান মাসে আল্লাহ নেক হায়াত দান করে তোমার জন্য তৈরি হওয়ার তৌফিক দান করো। রমজান মাসে তোমার হক যাতে পরিপূর্ণ আদায় করে রমজানের হক আদায় করতে পারি সেই তৌফিক তুমি দান করো। আলহামদুলিল্লাহ। তো জন্য আমরা আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাস দিয়েছেন, যে মাসে একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব হবে। যে কোনো কাজ, 1 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবেন, 70 ওয়াক্ত ফরজ নামাজ আদায়